জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি খামেনির। এরপর জানিয়ে দেব মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে ইইউ। আরো জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। এরপর যা থাকছে, আলাস্কায় নিখোঁজ সেই উড়োজাহাজ বিধ্বস্ত, চালক সহ সবার মৃত্যু। সর্বশেষ জানিয়ে দেব এবার ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি খামেনির। যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সতর্কতা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা হুমকি দেয় তাহলে ইরান জবাব দেবে। খবর এনডি। এর আগে খামেনি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বুদ্ধিমান বা সম্মানের কাজ হবে না। শুক্রবার 8 ফেব্রুয়ারি দেশটির আর্মি কমান্ডারদের সঙ্গে বৈঠক। খামেনি বলছেন, তারা আমাদেরকে নিয়ে বিবৃতি মতামত দেন এবং হুমকি জারি করে। যদিও তারা আমাদের হুমকি দেয় তাহলে আমরা তাদের হুমকি দিব। যদিও তারা আমাদের জাতির নিরাপত্তার আক্রমণ করে তাহলে আমরা কোনো ধরনের দ্বিধা ছাড়া হামলা চালাবো। এছাড়া খামেনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের কড়া সমালোচনা করছেন। এ নিয়ে খামেনি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না বুদ্ধিমানের কাজ বা সম্মানের। এটা কোনো ধরনের সমস্যার সমাধান করেনি। এর কারণ অভিজ্ঞতা। ট্রাম্প 2015 সালের একটি পারমাণবিক চুক্তি লঙ্ঘন এবং ধূলিসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এদিকে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন ইইউ শুক্রবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে এবং এতে বিশ্ব বিচার ও ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে এএফপি জানান, ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাধ্যমে দ্য হেগের আদালত তার ক্ষমতার অপব্যবহার করেছে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তনিও কোস্টা এক্সে লিখেছেন, আইসিসির উপর নিষেধাজ্ঞা আদালতের স্বাধীনতাকে হুমকি মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। ইউরোপীয় কমিশন পৃথকভাবে ট্রাম্প নিষেধাজ্ঞা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং আইসিসির আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থা এবং দায় মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন। কমিশনের একজন মুখপাত্র বলেন, এই নির্বাহী আদেশ চলমান তদন্ত এবং কার্যক্রমের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইউক্রেনের ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী দায়বদ্ধ নিশ্চিত বছরের পর বছর ধরে চালানো প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সূচি শুক্রবার 7 ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলছেন, আগামী বুধবার 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি। দুদিনের সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানান বিক্রম মিশ্রি। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব জানান, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথে তিনি 3 সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফর আমন্ত্রণ জানানো হয়, যা দুদেশের সম্পর্কই প্রতিফলন। 2 দিন ব্যাপী এই সফর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। আলাস্কায় নিখোঁজ সেই উড়োজাহাজ বিধ্বস্ত, চালক সহ সবার মৃত্যু। যুক্তরাষ্ট্রের আলাস্কার উনালাকলিট থেকে নেমে যাওয়ার পথে নিখোঁজ হওয়া বেরিং এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজটির খোঁজ মিলেছে। যাত্রীবাহী সেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজ চালক এবং 9 জন যাত্রী সবাই নিহত হয়েছেন। শুক্রবার 8 ফেব্রুয়ারি সমুদ্রের বরফের উপর সেই উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছেন, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান ও পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ও ক্যাটাগরির বিমান। এই ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়। বেরিং এয়ারের অপারেশন বিভাগের পরিচালক ডেভিড ওয়ালসেন ও মার্কিন সংবাদ মাধ্যম এনবিবিসিকে জানান, গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2:37 আলাস্কার ও পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে
নর্টন সাউন্ড এলাকায় উদ্দেশ্যে রওনা হয়েছিল উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নর্টন সাউন্ডের দূরত্ব 140 মাইল। যাত্রা শুরুর 45 মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারের সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। মার্কিন কোস্টগার্ড ও আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার বেঞ্জামিন ও ম্যাকলিন্টায়ার কেবল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, রাডারের রেকর্ড বলছে সর্বশেষ বিকেল 3:18 সংকেত এসেছিল বিমান থেকে। আমরা ধারণা করছি বিমানটির ইঞ্জিনে কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং ওড়ার গতি হারিয়ে ফেলেছিল। এবার ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত চালানোর অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে তিনি এই নিষেধাজ্ঞা আরোপ করেন। শুক্রবার 7 ফেব্রুয়ারি দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের দাবি আইসিসি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেন। ট্রাম্পের ভাষ্য, এই তদন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। নিষেধাজ্ঞার আওতায় আইসিসি যুক্তরাষ্ট্র কোনো সম্পদ ক্রয় করতে পারবে না। আদালতের কর্মকর্তারা এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। মার্কিন নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। এক বিবৃতিতে আদালত জানান, এটি স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ এবং আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে জার্মানি জানিয়েছেন তারা আইসিসিকে সমর্থন দিয়ে যাবে। ইউরোপীয় কমিশন প্রধান বলছেন, আন্তর্জাতিক অপরাধের বিচার নিশ্চিত করতে আইসিসিকে বাধাহীনভাবে কাজ করতে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, আইসিসির দুর্বলতা ফিলিস্তিন, ইউক্রেন, সুদান ও আফগানিস্তানের মতো অঞ্চলে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আইসিসির এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিয়ানমারের জান্তা প্রধান মিন আং হুলাইং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল আইসিসির সদস্য নয়, ফলে নিষেধাজ্ঞার বাস্তবিক প্রভাব কতটা হবে তা নির্ভর করছে সদস্য দেশগুলোর ভূমিকার উপর।